লিডারের ভিতরে অর্থমন্ত্রী ছিল, তিনি তিনাকে যখন ডাকা ওই সময় সেই ব্যক্তি যখন চেয়ারের উপরে বসে আছে, সবাই বলে আমি মূর্তির পূজা করবো, আমি অর্থমন্ত্রীর পূজা করবো। আল্লাহর গোলাম আর ওই অর্থমন্ত্রীর ডাক দিয়া বলে আমি মূর্তির পূজা করবো না, এক নম্বরে আমি আল্লাহ তাআলা পূজা করবো। সুবহানাল্লাহ। এরপর ওই মন্ত্রী ওই রাজা বাচ্চার চোখ লাল হয়ে গেছে, ডাক দিয়া কয় কি খাবো? সবাই হলো মূর্তি পূজারী আমার ঘরের লোক, আর তুমি কই থেকে আসছো? আল্লাহ তাআলার লোক, তোমাকে বাঁচায় দিলাম, আর তোমাকে 7 দিন সময় দিলাম, এই 7 দিন সময়ের ভিতরে যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার অবস্থা এই দুনিয়ার ভিতরে তুমি চিন্তা রাখতে পারবে না। এরকম ভাবে যখন সময় দেওয়া হয় ওই 7 জন ব্যক্তি এখন তাদের উপায় নাই, কারণ হলো আল্লাহ তাআলা বিশ্বাস করেন, এই জন্য বান্দা আল্লাহর গোলাম তারা 7 জন ভক্তি করলো এই এলাকার ভিতরে থাকা যাবে না। আমরা চলো এইখান থেকে হিজরত করে অন্য দিকে রওনা দেই। দুনিয়ার মুসলমানের গোলাম ওই 7 জন ব্যক্তি একান্তর দোয়ায় আর সামনে যায়। 3 দিন আর 3 দিন 3 রাত্র বেলা এক রাতে শুধু দৌড়ে সার চলতে পারে। পালানোর পর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কিনারায় যখন আশ্রয় নিয়েছে, আশ্রয় নেওয়ার পরে এখন সামনে যখন ঘোরাঘুরি সামনে যাচ্ছে, যাওয়ার সময় দেখে একটা পাহাড়ের ভিতরে গুহা সৃষ্টি, তার ভিতরে অনেক জায়গা, অনেক প্রশস্ত জায়গা। ওই গুহার ভিতরে ঢুইকা যে আমির সাহেব মন্ত্রী সাহেব ছিলেন, উনি আল্লাহ তাআলা কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার আমি বান্দা আপনাকে ছাড়া আর কাউকে ইবাদত করি না, আল্লাহ ইবাদত করি না। 7 জন এই সময় দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে ইবাদত করেন আল্লাহ, আর যারা বেঈমান তাদের ব্যবস্থা আপনি করে দেন। কুকুর ছিল, কুকুর ডাকটা বলে ওই কুকুরটা যখন তাদের সঙ্গে আসতে লাগে একদম ওই কুকুরকে তারা দেয়, আবার থেকে চলে আসে, আবার যখন তারা দেয় আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দেয়, আর ওই কুকুরটা ডাকটা তোমরা আজকে আল্লাহ তাআলাকে চিনেছো, আজ তোমরা আল্লাহ তাআলাকে চিনেছো, আমিও আল্লাহ তাআলাকে চিনেছি, অতএব তোমাদের সঙ্গে আমিও আশ্রয় চাই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই ঘটনা কেন কামি একটা কারণ খেয়াল করবে, এই একটাই কারণ হলো যখন ওই পাহাড় সরকার ব্যক্তি ঢুকে গেল, ওই সময় আল্লাহ তাআলা একটা পাথর দিয়ে তাদেরকে আশ্রয় দান করলেন, তাদের দোয়া কবুল করলেন। বলে মানে সুবহানাল্লাহ। তাদের দোয়া কবুল হবে, ওই গুহার সম্মুখে একটা পাথর দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমরা এখন ঘুমাও, আমি তাদেরকে সাহায্য করি। বান্দা আল্লাহ এরপর আস্তে আস্তে যখন যেই বিমানের দোয়া করেছিল, আল্লাহ তাআলা বলেন তোমাদের 7 জন দিয়ে কাম নাই, অতএব তোমরা ঈমানের পরীক্ষা দিয়েছো। কারণ বলো সারা পৃথিবী যদি বেঈমান হয় আর আপনারা এই কয়েকদিন যদি ঈমানদার হন, বলেন তো এই সারা পৃথিবীর সঙ্গে কি আপনারা পারা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা এখন ইসলাম না, ওই সময় 7 জন ব্যক্তি 3 দিন পর্যন্ত 3 রাত 3 দিন 6 দিন পর এই সব 3 দিন হলো শুধু দৌড়াইছে, কোথায় পালাবে আর কোথায় পালাবে, তাদের শরীর অসুস্থ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, গুহার ভিতরে যখন ঢুকে গেছে,
গেল আর পুরো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর তাদেরকে ওই গুহায় ঘুমিয়ে দিলাম। বলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার উপরে বিশ্বাস? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা গুহায় আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে 309 বছর পর্যন্ত ওই গুহায় ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলা আমি তাদেরকে আশ্রয় দিলাম, এরপর আমি আল্লাহ তাআলা আবার তাদেরকে জাগ্রত করলাম। উঠা যেরকম ভাবে আমরা দিনে যদি দুপুরের খাবার খাইয়া ঘুমাই আর আসলে ঘুম থেকে উঠি কেমন যেন লাগে, কথা বলতে গিয়া তারা 309 বছর ঘুমায়া তারা মনে করছে আমরা কিছুক্ষণ ঘুমাইছি। একজন ডাক্তার ভাই